তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে বেশি রাসূলকে ভালো না বাসবে। জোরে বলে, ভালো করে বোঝেন কোথা থেকে কি হচ্ছে। দেখেন আমাদের সবারই তো আশা আছে যে আল্লাহ আমরা জান্নাতে যাব, কথা ঠিক না বল? আমাদের তো সবার আশা আছে যে আল্লাহ আমার বাড়িতে আপনি রহমত বর্ষণ করুন, রুজিতে বরকত দিন, হ্যাঁ নিজের শরীরে যৌবন শক্তি দিন, এই আশা আছে না নাই? কথা বলেন না। দিনেওয়ালার মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনি আমার ইলম দিন, আল্লাহ আমার হাফেজে কোরআন বানিয়ে দিন, আল্লাহ আমার মুহাক্কিক মুহাদ্দিস বানিয়ে দিন, আল্লাহ ওলির খাতায় নাম লিপিবদ্ধ করে দিন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহ দান খায়রাত করনে ওয়ালা বানিয়ে দিন। এই আশা আমরা করি না? এই কথা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, 3টে আমল আমি কোরআন থেকে বলছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেছেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। দ্বিতীয় বলেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে না আপনাকে ভালোবাসে, আপনি তাকে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা জোরে বলে। তৃতীয় নম্বর বলেছিলেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওমা তোমার অন্তরের কথা, মনের কথা, বাড়ির কথা, ফ্যামিলির কথা, স্বামীর কথা, স্ত্রীর কথা, কন্যার কথা, পুত্রের কথা, আপনি এই সব কথাগুলো মানুষকে বলবেন না। আপনার দুর্বলতার কথাগুলো মানুষের সঙ্গে শেয়ার করবেন না। যদি বেটা আপনি দুর্বলতার কথা মানুষের সঙ্গে শেয়ার করেন, সে আপনার সাথে কি করবে? এই বলে হাসি ঠাট্টা করে, মজাক করে। আপনার দুর্বল জিনিসগুলো মানুষকে শেয়ার করবে, বিশ্বাস করে সে ঠাট্টা করবে, আপনাকে হাসবে, হাসাহাসি করবে। আর আপনার দুর্বলতার কথা যেটা আপনার কাছে খুব সংকীর্ণ, যেটা বৃদ্ধি হবার কথা ছিল সেটা কম, এই দুঃখের কষ্টের কথা, বেদনার কথা, অন্তরের কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, খেতিবাড়ির কথা, যদি নামাজের পাটিতে বসে একদিকে আল্লাহর ভয়, দুই দিকে রাসূলুল্লাহর মহব্বত, তিন নামাজের পাটিতে আল্লাহর সঙ্গে তোমার কষ্টের কথা, মনের কথা, অন্তরের কথা যদি বলতে পারো, আল্লাহ বলছে তোর অসম্ভব জিনিসগুলোকে আমি সম্ভব করে দেবো। জোরে বলে, জোরে বলবেন না? ব্যবসায় বরকত লাগবে, যৌবনে বরকত লাগবে, স্বামী স্ত্রীর মহব্বত লাগবে, বাড়িতে রহমত বর্ষণ লাগবে, কি চাই আপনার? আসুন, ফিরে আসুন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আসুন না, খারাপ কাজ ছেড়ে দিই। এই চোখ দিয়ে বাজে জিনিস দেখি, আর দেখবো না। হাত দিয়ে বাজে জিনিস ধরি, আর ধরবো না। পা দিয়ে বাজে জায়গায় যাই, আর যাবো না। জবান দিয়ে কুরুচিকর মন্তব্য করি, আল-গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা পরনিন্দা করি, আর করবো না। আসুন না, ফিরে আসেন না। দেখেন আল্লাহ কবুল করেন কি করেন না। হয়তো গ্রামের মাতব্বরটা আপনার নিয়ে ঠাট্টা করবে যে নামাজ পড়ে না, গ্রামের অমুক লোক আপনার নিয়ে ঠাট্টা করবে, কিন্তু আপনি আল্লাহর কাছে আসুন না। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে ঠাট্টা করছে তাকেও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। কথা ঠিক না? এই কথা বলেন না বাবাজি। আল্লাহ রাসূল যখন সাহাবাদের মাঝখানে এই কথা বললেন, হযরত তালহা রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কিছু চাইতে পারি? এই শুনছেন, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, 3টে আমলের কথা বললেন, হযরত তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাইতে পারি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, তালহা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার সাহাবা তালহা, যাও যাও যাও, তোমার মা যদি কষ্ট দেয়, আব্বা জান যদি কষ্ট দেয়, ওই কষ্টটা কিছু না
মনে করে আমি রাসূলুল্লাহর পিছনে তুমি যে নামাজ আদায় করো, আমি রাসূলুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে ক্রন্দন করো, যাও যাও তালাকা, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। ও তালহা তুমি যাও যাও যাও, আজকে মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটা তোমার পছন্দ হয়, যে জায়গাটা তোমার ভালো লাগে, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে তোমার অন্তরের কথা, তোমার চাওয়া পাওয়ার কথা সব কিছু আল্লাহর সঙ্গে বলতে থাকো। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আজকে দিনে আমার তালহা যা চাইবে আসমানের উপরে তালহার চাওয়া পাওয়াটাকে আপনি কবুল করে নেবে। এই জোরে বলবেন না? আমাদের চাওয়া পাওয়া আছে তো বাবাজি বলেন? আমাদের সকলেরই কিন্তু চাওয়া পাওয়া আছে, সকলেরই চাওয়া পাওয়া আছে। এক জায়গায় গেছি জলসায়, আগের বক্তা সুদ মদ বুঝতে পেরেছেন এইসব নিয়ে আলোচনা করছেন। একজন বাবাজি রেগে মেগে উঠে চলে এসেছে আমার কাছে, এসে বলছে ও যে শুধু সুদ আর মদের কথা বলছে কেন? এটা তো জানে এরা যারা মদ খাওয়ার তারা খাবে, যারা সুদ খাবে, একটা বারবার একই কথা বলবো তো আমরা জানবো কি? আমাদের বোঝান ভালো করে। আমি তো চিন্তায় পড়ে গেছি, হায় আল্লাহ, সুদ হারাম, মানুষের খারাপ কাজ থেকে ভালো কাজে নিয়ে আসতে গেলে এসব কথাগুলো তো বলতে হবে কি হবে না? আমি প্রথমে বলি সুযোগ আসবে না, তাহলে এখন বোঝাতে হবে। তাই প্রথমে বলছি বাদশা হারুন আর রশিদের নাম বলেছিলাম, তার স্ত্রীর নাম কি বলেন তো? বিবি জুবাইদা। এখন বাদশা হারুন আর রশিদের জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো বাহলুল মাজনুন। কি নাম বললাম? বাহলুল মাজনুন। এই বাহলুল একদম আল্লাহওয়ালা ছিলেন, জিন্দেগিতে তার নামাজ কাজা নাই। জোরে বলুন, জোরে বলেন না ভাই। ঝিমিয়ে আছেন কেন? অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় বলেন, আমি ইতি করে দেবো, কোনো চাপ নেই। কারণ আমি কারোর কষ্ট দিতে আসিনি, আর আমি এখানে আপনাদের দোয়া নিতে এসেছি। কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার 30,000 খলিফার ভিতরে 3য় নম্বর খলিফা ছিলেন আমার পরদাদা, অর্থাৎ আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, কে ছিলেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন। এবং ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা ফুরফুরা দরবার শরীফে আছে, আজও মাথা উঁচু করে আছে। সেখান থেকে লক্ষ লক্ষ মুহাদ্দিস বার হচ্ছে। জোরে বলুন, আলেম বার হচ্ছে। আমার ভাইরা, সেই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট করেছিলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার পরদাদাকে। অর্থাৎ একটানা 18 বছর খেদমত করেছেন, অর্থাৎ 22 বছর তিনি খেদমত করেছেন। জোরে বলে, তারই আওলাদ এসেছি ভাইজান, অসুবিধা আছে নাকি? কথা বলেন না। আমি যে কথা বলছিলাম, এখন বাহলুল মাজনুন সে ইবাদত বান্দিগি করে আর নিজে ঘুরে ঘুরে বেড়ায়। তা বাদশা হারুন আর রশিদ তিনি তার স্ত্রীকে বলছে চলো ফজরের নামাজ তো হলো। আর বাদশা হারুন আর রশিদ তো আল্লাহওয়ালা ছিলেন, বুঝতে পেরেছেন? তা এখন তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, বিবিকে বলছে চলো একটু মর্নিং ওয়াক করে আসি। তা বিবি এসছে, বিবি একটা কিরকম বাজে পোশাক পরে এসছে, বলছে তুমি রাজার স্ত্রী, তুমি এই পরবে, যাও ড্রেসটা চেঞ্জ করে এসো। ড্রেস চেঞ্জ করতে গেছে, তখন বাদশা হারুন আর রশিদ হাঁটা শুরু করেছে। শুনছেন তো আমার কথা? হাঁটতে হাঁটতে দেখছেন বাহলুল মাজনুন একটা কবরস্থানের ভিতরে, ভাই কবর ভেঙে যায় জানেন তো, খসে যায়, ভেঙে যায়। ওই ভাঙা কবরে পা দুলিয়ে 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 বসে আছে, আর গোল 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 একটা তৈরি হচ্ছে। তা বাহলুল মাজনুনকে বাদশার সামনে আছে, আর পিছনে তার স্ত্রী জুবাইদা আছে। তা বাদশা হাসতে হাসতে বলছে, বাহলুল কি ব্যাপার, তুমি কোথায় এখানে কি করছো? বলছে আমি এমন একটা জায়গায় আছি, আমি এমন একটা পরিবেশের সঙ্গে এই মুহূর্তে আছি, তারা কখনো কারোর সঙ্গে ঝগড়া করে না, যারা হিংসা করে, যারা বিদ্রুপ করে। ওই জন্য আমার এই জায়গাটা বেশি ভালো লাগে। কেন এখানকার যারা বাসিন্দা আছে, কবরে যারা বাসিন্দা আছে, এরা কখনো কারোর সঙ্গে কি করে না? ঝগড়া করে না, ঝগড়া। বুঝতে পেরেছেন? তা বলছে তুমি কি করো? বলে আমি জান্নাত আঁকছি, জান্নাত বিক্রি করছি। বলে তোমার জান্নাতের দাম কত? বলে তোমার জান্নাতের দাম কত? বলে কেন? আমার জান্নাতের দাম মাত্র 1 দিনার। 1 দিনার।
তা বাদশা হারুন আর রশিদ মনে মনে চিন্তা করছে, পাগল তো, কি বলছে উনি গুরুত্ব দিলেন না। পিছন থেকে বিবি জুবাইদা বলছে, তা আমি যদি নিই তাহলে কত নেবেন? বললাম তো 1 দিনার। বলে না, 1 দিনার দিয়ে দিলেন। এই 1 দিনার দিয়ে দিলেন। 1 দিনার দিয়ে দেওয়ার পরে চলে গেলেন। বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখছেন কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হয়ে যাওয়ার পরে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে উনি ছুটতে ছুটে দেখছেন তার বিবির নামে জান্নাতের ভিতরে একটা ঘর। জোরে বলুন, জোরে বলবেন না? বিবির নামে জান্নাতের ভিতরে একটা ঘর। এখন বাদশা হারুন আর রশিদ ওই ঘরে ঢুকতে যাবে, ফেরেশতারা ঢুকতে দিচ্ছে না। বলে আমার বিবির ঘর। বলে এখানে বিবি টিভি চলবে না, দুনিয়ায় চলবে, এখানে চলবে না, যাও। বিবি ছাড়া কেউ ঢুকতে পারবে না। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে উঠে বলছে, বিবি শুয়ে আছে, তাকে তাড়াতাড়ি ডাকছে, কি ব্যাপার বলো তো? বলে কেন? বিবি বলছে, হ্যাঁ গো, তুমি জান্নাতের ভিতরে আমার ঘরে থাকতে দিলে না। জোরে বলবেন না? বলছে কি ব্যাপার, তুমি জান্নাত পেয়ে গেলে, কিভাবে পেলে? বিবি জুবাইদা চিন্তা করছে, ভুলে গেছে কি করে? ভেবে 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 বলছে, হ্যাঁ। বলে ওই বাহালুল মজনুন যে জান্নাত 1 দিনারে বলেছিল যে কিনবে তার জান্নাত, তো ওটা না তো? বলে হ্যাঁ ঠিক বলেছো। বাদশা হারুন আর রশিদ বলছে, তাহলে আমাকে কিনতে হবে, আমিও যাব। বলে ঠিক আছে, কাল সকালবেলা যাব। এবারে গিয়ে দেখতে ঠিক ওই কবরের নিচে পা এরকম দুলিয়ে দুলিয়ে বসে আছে। এই শুনছেন? দুলিয়ে দুলিয়ে বসে এমন তো অবস্থায় বাদশা হারুন আর রশিদ গিয়ে বলছে, তুমি কি বানাও? বলে কেন, আমি জান্নাত তৈরি করি। বলে আমাকে জান্নাত দেবে? বলে হ্যাঁ, যে কিনবে তার। বলে কত টাকা? বলে তোমার পুরো রাজত্ব। বলে তোমার পুরো রাজত্বটা দিতে হবে, তাহলে হবে। বাদশা হারুন আর রশিদ তখন চলে গেলেন, বিবিকে গিয়ে বললেন, ঠিক আছে, কিন্তু আমার ভাইরা সুযোগ কিন্তু সব সময় আসে না। আর সুযোগ এসছে কার কাছে? এই রাসূলুল্লাহ সাহাবা হযরত তালহার কাছে। জোরে বলেন। সুযোগ এসছে আমাদের কাছে, ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন। তা এই যে জান্নাতের বাগানে আমরা বসে আছি, এই জান্নাতের বাগানে কিন্তু ক্ষমা আছে না নাই? কথা বলেন। আছে। তা আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে রাসূলুল্লাহর কাছে যখন কাঁদতে কাঁদতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাড়িতে ছিলাম, আমার পিতামাতা ঘরের দরজা বন্ধ করে দিয়ে চাবিটাকে ফেলে দিয়ে আমাকে আটকে রেখেছে, আপনার কাছে আসতে দেবে না। আমি চিন্তা করেছি, কিন্তু যখন আপনার সাহাবা বিলাল আযান দিচ্ছেন, ওই আযানের ধ্বনি শুনে আমি থরথর করে কাঁপছি আর কিয়ামতের কথা মনে পড়ছে। আল্লাহ, আমার যদি রাসূলুল্লাহর পিছনে নামাজটা কাজা হয়ে যায়, আমি আপনার কাছে হিসাব দেব কি করে? আমি আপনার সামনে দাঁড়াবো কি করে? রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো কি করে? আমি এরকম চিন্তা করছি। হঠাৎ করে আমার মাথার ভিতরে একটা জিনিস আসলো। আমি বিসমিল্লাহ বলে শুধু দরজায় হাত দিলাম, এমনি এমনি দরজাটা খুলে গেল। জোরে বলেন। এই জোরে বলবেন না? ওই দরজা খুলেছে, আমি সোজা আপনার দরবারে এসেছি। রাসূল জড়িয়ে ধরে বলেছিলেন, তালহা তুমি আজকে দিনে মসজিদে নববীর যে জায়গায় বসে যে জিনিসটা চাইবে আল্লাহ সেটা আসমানে কবুল করবে। জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই তালহা কি করেছিলেন? নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে নিজে চাওয়া পাওয়ার কথা বললেন। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমার দয়ার নবীর কাছে দোয়া নিয়ে আল্লাহর রাসূলের মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে হযরত তালহা বাড়িতে চলে গেলেন। কিন্তু এই যুবকেরা বড় আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল যখন আযান দেয়, যে আযান শেষ হবার সাথে সাথে যে তালহা রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়িয়ে যায়, সেই তালহাকে আর দেখতে পাওয়া যায় না। এই যুবকেরা, আল্লাহর রাসূল নামাজ পড়ে সালাম ফিরিয়ে পিছনে ঘুরে দেখলেন তালহা নাই। আল্লাহর রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আমার ওই 16 বছরের যুবক সাহাবা তালহা কোথায়? এই যুবকেরা কেউ বলতে পারে না। এমন তো অবস্থায় দয়ার নবী রাসূলুল্লাহ, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ, জোহর দেখলেন, আসর দেখলেন, মাগরিব দেখলেন, এশা দেখলেন, একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়। আল্লাহ রাসূল থাকতে না পেরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবারা, আমার তালহা কোথায় গেল? আমার তালহা কেন আজ 3 দিন মসজিদে আসে নাই? আমি রাসূলুল্লাহ আমার তালহার দিকে চেয়ে চেয়ে
হাসি, আর তালহা আমার দিকে চেয়ে চেয়ে হাসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে এসে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনার তালহা হয়তো আর জিন্দেগিতে মসজিদে নববী শরীফে আসতে পারবে না। এ যুবকেরা, আল্লাহ রাসূল বললেন, কেন, কি হয়েছে? ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনার সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরটা আমি নিয়েতে গিয়েছিলাম, কিন্তু না না না, তার বাড়ির অবস্থা খুব খারাপ, যেহেতু তার আব্বা জান তার আম্মা জানের অবস্থাটা খারাপ। কিসের জন্য খারাপ? তার সন্তানের জন্য খারাপ। কেন খারাপ? বলছেন, না না না, তালা হয়তো আর মসজিদে নববী শরীফে এসে নামাজ পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তালহা অসুস্থ হয়ে গিয়েছে, তার পিতা মাতা কাঁদে, আর তালহা মসজিদে নববীতে প্রবেশ করতে পারবে না। এই শুনছেন তো? আল্লাহর রাসূল এই কথা শুনে একটা চিক মারলেন, আওয়াজ দিলে, আওয়াজ দেওয়ার সাথে সাথে বিশ্বনবী মুস্তাফা জানে রহমত বসে গেলে, বসে গিয়ে কিছুক্ষণ চোখটা বন্ধ করে আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা চলো, আমি আমার তালহার বাড়িতে যাব। জোরে বলে, কি নবী পেয়েছি আমরা, কি রাসূল পেয়েছি আমরা, যে রাসূল জীবনে কষ্ট পেয়েছে নিজে, কিন্তু কাউকে কষ্ট পেতে দেননি, কাউকে কষ্ট দেননি, কাউকে কষ্ট দেননি। যে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ভাই, পারবো কি? আমরা অনেকে বলি ইবাদতের পাওয়ারে জান্নাতে যাবেন, অত সহজ নাকি? ইবাদতের পাওয়ারে কেউ জান্নাতে যাবার ক্ষমতা নেই যদি আল্লাহ খুশি হয়ে রাসূলুল্লাহ শাফাআত না করে, আল্লাহর পারমিশন না দেয়। বুঝতে পেরেছেন? আল্লাহকে আমার হাবিব বলবে, আল্লাহ আমার এই উম্মতটাকে আপনি জান্নাতে দেবেন, তবে আমি জান্নাতে যাব, নাহলে জান্নাতে যাব না। তখন আল্লাহ আমার রাসূলুল্লাহকে ভালোবাসে। এই কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহকে ভালোবাসে, আর যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, যারা জিন্দেগিতে মিথ্যা কথা বলবে না, যারা রাসূলুল্লাহকে ভালোবেসে কোরআনকে মহব্বত করে সারা শরীয়ত অনুযায়ী চলে, যারা জীবনটাকে পরিবর্তন করে রাসূলুল্লাহর গোলাম হয়ে যাবে, যারা গোলাম হয়ে যাবে রাসূলুল্লাহর, আল্লাহ তাদের মনের কথা অনেক সময় মিথ্যাটাকেও সত্যি করে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুনছেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে গিয়েছিল, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, বুঝলেন, যার নাম আপনার মালিক ইবনে সিনান, এই মালিক ইবনে সিনানের আম্মা জান না আল্লাহ রাসূল কাছে কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ পড়ে না, অর্থাৎ কাফেরদের সাথে ওঠা বসা করে, ও এখনো ইসলামের মধ্যে দাখিল হয়নি, আপনি ওর জন্য একটু দোয়া করেন না, যদি দোয়া করেন হয়তো সে ইসলাম কবুল করবে। জোরে বলুন। তা মালিক ইবনে সিনানের মা যেহেতু রাসূলুল্লাহর বাড়ির খাদেমা ছিলেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। পরের দিন সে কাফেরদের দল থেকে ফিরে এসে আল্লাহ রাসূলের কদমে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতে ঈমানের কালেমা শাহাদ আমাকে দিন। জোরে বলুন। জোরে বলবেন না? রাসূলকে যদি ভালোবাসতে পারেন, প্রথমে বলেছে, আল্লাহ বলছেন অহুম লা ইফতান, আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করবেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ পরীক্ষা করবেন। আজকে জলসা আপনারা দিয়েছেন, এত বড় গ্রাম, এত লোক, এখন অনেকে বসেছে, অনেকে বসেনি, যারা এসেছে, যারা এসেছে আপনি চিন্তা করেন তো, এক দিনারে আল্লাহ বিবি জুবাইদার জান্নাত আল্লাহ দিয়ে দিলেন, আর পুরো রাজ্যের পুরো রাজত্ব দেওয়ার পরেও জান্নাত পেল না। তার কারণ কি বলেন তো? আল্লাহ যাকে চাইবে তাকে জান্নাত দেবে। জোরে বলেন। যে একটা পরিস্থিতি তাকে জান্নাতে পৌঁছাবে। জোরে বলেন। আর ওই জন্য আজকে অনেকে বলবে, হুজুর ভিতরে যারা বসে আছে তারা খারাপ কাজে লিপ্ত, বাজে কাজে লিপ্ত, বুড়া কাজে লিপ্ত, আমি তার ব্যাখ্যা দিচ্ছি না, অনেক সময় চলে যাবে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, আজকে আমরা যারা এসেছি কেউ নিজে আসিনি, আল্লাহ কবুল করে আমাদের নিয়ে বসিয়েছেন। জোরে বলে। এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? শুনছেন? এর থেকে বড় পাওয়ার আর কি হতে পারে? ওদিকটা মনে রাখবেন। এদিকে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে গেছেন, বলছে চলো তালহার বাড়িতে যাব।
তালহার মনে ইচ্ছা ছিল যে আমার রসুল আসবে, আমি যেমন সর্বপ্রথমে রসুলুল্লাহকে চামড়া চোখে দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমার বাপ মাটাও যদি রসুলুল্লাহকে দেখে মুসলমান হতো, আমার জীবনটা ধন্য হতে। জোরে বলে। তালহা জরাজীর্ণ বাড়ি। তালহার বাপ চিন্তায় মাথায় হাত, মার চিন্তায় মাথায় হাত, একমাত্র ছেলে সে বিছন সাজ্জায় শায়িত। আল্লাহ রাসূল টুকটুক করে আসছেন 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে। জোরে বলে। কত গরম বলেন তো, সাধারণ 40 ডিগ্রি গরম আমরা সহ্য করতে পারিনি, ফ্রিজের ভিতরে মাথা ঢুকিয়ে দিই। হ্যাঁ, আর মক্কা মদিনায় যারা হজ করতে গেছে জিজ্ঞেস করবেন তাদের। আমি যখন 2018 ছিলাম, আমার সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলাও ছিলেন আমাদের সাথে। 55 ডিগ্রি গরম, 55। কত গরম চিন্তা করুন। সেই গরমকে উপেক্ষা করে বিশ্বনবী রাসূলুল্লাহ যাচ্ছেন একজন 16 বছরের মহাব্বতের সাহাবাকে দেখতে। জোরে বলেন। আজকে আমার আপনার সময় হয় না মরিজকে দেখার, আর রাসূলুল্লাহ যাচ্ছে মানে শিক্ষা দিচ্ছে একটা মুসলমানের অপর মুসলমানের প্রতি 6টা হক আছে, তার ভিতরে যে অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। জোরে বলে। যে দেখতে যাবে রাসূলুল্লাহ একটা সুন্নাত জিন্দা হবে। জোরে বলে। আল্লাহ রসুল যাচ্ছেন, কিন্তু তালহার আব্বু আম্মু লক্ষ্য করছে যে আমাদের অন্ধকার ঘর এমন একটা ঘর যে যেখানে দুনিয়ার আলো পর্যন্ত প্রবেশ করে না, কি রাসূলুল্লাহ যত আগেই যাচ্ছে তাদের অন্ধকার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলবেন না, আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। তালহার পিতামাতা অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার। যেই রাসূলুল্লাহ গেছে, যে রাসূলুল্লাহর নামে দৈনন্দিন গাল পাড়তো, কুরুচিকর মন্তব্য করত, আমার রাসূলুল্লাহর চামড়া দেখে, আমার রাসূলুল্লাহর বাদান দেখে, আমার রাসূলুল্লাহর জ্যোতি দেখে, নূর দেখে তার বাপ মা দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গিয়ে কদমে পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একমাত্র বেটা তালহা সে এমন করে বিছন সজ্জায় শায়িত হয়ে আছে, সে বেহুশে পড়ে আছে, কিন্তু যখন তার একটু হুঁশ আসছে সে নবী 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 করে পাগল হয়ে যাচ্ছে। জোরে বলুন। আল্লাহর রাসূলের চোখে পানি। সাথে আছেন কে? সিদ্দিকে আকবর। এই সিদ্দিক উপাধি আল্লাহ দিয়েছেন। এই ঘটনা বলতে গেলে এখন অনেক সময় লাগবে, ঠিক আছে। মালিক ইবনে সিনানের ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু যে লাইনে আছে এই লাইনে থাকি নাকি, কথা বলেন না। আচ্ছা, কারা কারা রাসূলকে মহব্বত করি একটু হাত তোলেন দিন, আল্লাহ দেখুক। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমরা সকলে কিন্তু মক্কা মদিনায় যেতে চাই, তাই না? ক্লাস থেকে একটু দোয়া চাই। আমার রসুল বলছে যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে জান্নাতের বাগান হয়, আমি রাসূলুল্লাহর মহব্বত কারনেওয়ালা কোন যুবক, কোন মুরব্বী, কোন পুরুষ, কোন নারী, তার কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, সে যদি আল্লাহকে সত্যিকারের ভয় করে, রাসূলকে মহব্বত করে, নামাজের পাটিতে আল্লাহর কাছে যায়, আমি রাসূল কিন্তু আর মদিনায় থাকতে পারি না, রূহানি হালাতে এই মজলিসে হাজির হয়ে যায়। আমার ভাইরা, এই সেই মজলিস। হ্যাঁ, রাসূলুল্লাহ গেলেন, তালহার পায়ের থেকে মাথা পর্যন্ত হাত বুলিয়ে দিলেন। জোরে বলবেন না। রাসূলুল্লাহ কিছুক্ষণ চোখটা বন্ধ করে, বিশ্বনবী রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, তার পিতা মাতার সামনে গিয়ে রাসূল বলছে, আপনার সন্তান আজ ইশার নামাজের পরে ইন্তেকাল করবে। কথাগুলো শুনবেন। লোক অনেক কিছু বলে ভাই, লোক অনেক কিছু বলে, নাস্তিকরা অনেক কিছু বলবে, কিন্তু ইমামে আজম সেই নাস্তিককে ফেল করিয়ে দিয়েছে, সেটা আপনারা প্রথমে শুনেছেন। অর্থাৎ ইমানের মজবুতি এমন হওয়া দরকার। ইমান কাকে বলে? ইমান কাকে বলে? ইমানটা হলো আমার আল্লাহ পাক সবকিছু করতে পারেন। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সবকিছু হয়ে যায়। আমরা, আমাদের মৃত্যু হবে, আমরা কবরে যাব, কবর থেকে আল্লাহ তুলবে, আল্লাহ নাই জান্নাতে দেবে নাই জাহান্নামে দেবে। এর প্রতি আপনার বিশ্বাস করতে হবে কি হবে না, কথা বলে। অনেকে কিন্তু বিশ্বাস করে না, ওই জন্য নামাজে যায় না, ওই জন্য দান খায়রাত করে না, ওই জন্য শান্তি অশান্তি আর অশান্তি আর অশান্তি আর অশান্তি। আমার বাবাজিরা ভালো করে, ওই জন্য আল্লাহ তো ডাকছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।
তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। নামাজে ক্ষমা আছে, পিতামাতার মহাব্বতে ক্ষমা আছে, দানে ক্ষমা আছে, বড়দের সম্মানে ক্ষমা আছে, ছোটদের স্নেহে ক্ষমা আছে, নিজের সন্তানের হক আদায় করলে ক্ষমা আছে, নিজের পুত্রের হক আদায় করলে ক্ষমা আছে, বাপের হক আদায় করলে, মায়ের হক আদায় করলে, পাড়োশির হক আদায় করলে ক্ষমা আছে। জোরে বলবেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর আম্মা আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বা মা সামনে দাঁড়িয়ে বলছে আপনার সন্তান কিন্তু এশার নামাজ পড়ে ইন্তেকাল করবে, কিন্তু হ্যাঁ আমি রাসূলুল্লাহ নিজে জানাজার নামাজ পড়াবো। জোরে বলে, জোরে হবে না ভাইজান? এই আপনাদের গ্রামে মাইয়াত যখন হয়ে যায় ইমাম সাহেব নামাজ পড়ায় না, এই কথা বলে না। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার ওই 16 বছরের যুবকটা যে কোরআনের জন্য পাগল ছিল, নামাজের জন্য পাগল ছিল, রাসূলুল্লাহর জন্য পাগল ছিল, পিতামাতার মহব্বতের জন্য পাগল ছিল, তার মা তার বাপ আমি রাসূলুল্লাহর উপরে কটূক্তি করেছে, কিন্তু আমি রাসূলুল্লাহ তাকে তার পিতামাতাকে ইজ্জত দেওয়ার কথা বলেছি, সে মার খেয়েছে, ঘরবন্দি হয়েছে, কিন্তু আমি রাসূলুল্লাহর মহব্বতে তার পিতামাতার ব্যবহারে সে উ পর্যন্ত করেনি। জোরে বলে। আর আমরা সাধারণত স্কুলে আমার বাচ্চাকে পাঠাবো, আমি বাপ যদি বলি কোচি স্কুলে যা, বলে তুই যা। কই লেট হলো কেন, কোথায় যাচ্ছ, কলেজে যাচ্ছ, কি কি করছো? ছেলের তার রিয়াকশন কি? ওরে বাপরে, তুমি যখন বাচ্চা ছিলে, এখন শীতকালে আমরা নিজেরা কোট গায়ে দিচ্ছি, ঠান্ডা লাগছে, যখন তুমি বাচ্চা ছিলে তখন তো তোমার ক্ষমতা ছিল না কোট গায়ে দেওয়া। হ্যাঁ, তোমার মা সারা রাত, তোমার বাপ সারা রাত ধরে ওই কোট নিয়ে, ওই কম্বল নিয়ে চুপচাপ জড়িয়ে বসে আছে, তোমার শ্বাসকষ্ট হচ্ছে, তুমি নিউমোনিয়ায় ভুক্ত হয়ে গেছো, আক্রান্ত হয়ে গেছো, তোমার বাপ মা তোমার পাশে বসে 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 সারা রাত চোখের পানি ফেলে ফেলে তোমাকে বড় করেছে, আর আজকে তুমি মার উপরে কথা বলো, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন একটার পর একটা। আল্লাহ রাসূল বলছে আমি জানাজার নামাজ পড়াবো, আর আমাকে ডাকবে, আমি এখন যাচ্ছি মসজিদে নববীতে এশার নামাজ পড়ে, আমাকে খবর দেবে, আমি এসে তালহা মাতফান করে যাব। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ টুক 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 করে 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার দয়ার নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন, ওদিকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। এজরে বলবেন না, রাসূলুল্লাহ প্রবেশ করেছে মসজিদে নববীতে, আর তালহা এদিকে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন। তালহার পিতামাতা বলছে বাবা ছেলে তোমার নবী এসেছিল। বলে হ্যাঁ। বলে তোমার গায়ে মাথায় সব হাত বুলিয়ে দিয়ে গেছে, আর তোমার নবীর হাতে তোমার পিতামাতা কলেমা পড়ে নিয়েছে। এই জন্য বলবেন কলেমা পড়ে নিয়েছে। আর যে এই কথা বলেছে তালহা খুশি হয়ে গেছে, বাপকে জড়িয়ে ধরেছে, মা বাপ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাপ যদি জানে আমার ছেলেটা কাল ইন্তেকাল করবে, কষ্ট হবে কি হবে না? কথা বলেন না। আল্লাহর রাসূলের সাহাবা হযরত তালহা তার পিতা মাতা জড়িয়ে ধরে কাঁদছে, মাও কাঁদছে, বাপও কাঁদছে। তখন বাপ থাকতে না পেরে বলছে তুমি যার উপরে ঈমান এনেছো, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে নবী বলে মেনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলকে রাসূল বলে মেনেছো, হাবিবুল্লাহ কি বলেছে জানো? তুমি আজকে এশার নামাজের পরেই ইন্তেকাল করবে। ও তখন কি বলছে জানেন? হ্যাঁ, তখন বলছে আব্বাজান, আমার বিশ্বনবী মুস্তাফা জানে রহমত জবান দিয়ে যে কথা বলে আল্লাহ কবুল করে, অর্থাৎ রাসূল বলেছে মানে ঠিক আমার ইন্তেকাল হবে, এটা আমি বিশ্বাস করি। এজন্য বলবেন। তারপরে তার মা হাত ধরে বলছে বাবা ছেলে তোর জানাজা নামাজটা হাবিবুল্লাহ পড়াবে বলেছে। জোরে বলে। যেই বলেছে তালহা বলছে না, তালহা বলছে না, আমি মারা যাব ঠিকই, কিন্তু আমার নামাজ বিশ্বনবী মুস্তাফা পড়াবে না।
মা ছিল ইহুদি, বাপ ছিল ইহুদি। যেদিন কলেমা পড়ে মুসলমান হলো, তার জীবনের থেকে রসুলকে ভালোবাসলো, আর তার ছেলের জানাজার নামাজে রসুল আসবে, তারা খুশি হবে না? কষ্টের ভিতরে খুশি আছে তো নাকি? এই যার কষ্ট আছে তার খুশি আছে, তার দুঃখ আছে তার সুখ আছে। মা হয়তো তোমার এখন কষ্ট হচ্ছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো। যে তোমার দিকে চেয়ে হাসছে তাকে হাসতে দাও, যে তোমাকে অবজ্ঞা করছে তাকে অবজ্ঞা করতে দাও, যে তোমাকে ক্ষতি করছে ক্ষতি করতে দাও। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি কাউকে ক্ষতি করিনি, আর যদি কেউ আমাকে ক্ষতি করতে চায় আল্লাহ আপনি আছেন, আপনি বুঝে নেন। দেখবেন জাতির তাল নাড়া তার ভাঙে কি দাঁতের গোড়া না, আল্লাহ ঠিক করে দেবে, উল্টো করে দেবে, উল্টো করে দেবে। আমার মা বাপ মনে করছে হুজুর একটু দোয়া করেন আমাদের জন্য, সংসারে শান্তি নাই। মা নিশ্চয়ই আপনার কষ্ট আছে মানে আপনার শান্তি আছে, সুখ আছে। ওই জন্য আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সংস্পর্শে থেকে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি অর্থাৎ মাজরাইট আবুল মারেফ শাহ সুফি মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাজরাটি পীর সাহেব নামে খ্যাত, এই যুবকেরা তারা আব্বাজান লিখেছিলেন, চিরসুখী তবে হবে একমত হও সবে, মনে মুখে পরশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। তিনি বলেছিলেন, আর কি বলেছিলেন? আর বলেছিলেন আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর ও গর্জনে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, জোরে বলবেন না ভাইজান? চিন্তা করুন এই সব কথাগুলোর কি গুরুত্ব বলেন তো। আমরা সুখী হব কখন? যখন আমরা এক হব। আমরা যখন এক হব, আর এখন এক হতে কত বাধা আসছে বলেন তো। আপনার পরিবার নিয়েই দেখেন না, বাইরের গ্রামের লোকের কথা কি শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে আম্মা জান খবরদার যেন বিশ্ব নবী না আসে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা মাতা এমন করে কাঁদে, বলছে বাবা কেন, কি হয়েছে? তোর নবী বলেছে তোমার নামাজ আদায় করবে, তোমার নামাজের ইমাম হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ যুবকেরা, তালহা রাসূলকে কত মোহাব্বত করত। ওই তালহা কাঁদতে কাঁদতে বলছে আব্বা জান না না না, মসজিদে নববী শরীফ থেকে আমার বাড়ি 3.5 কিলোমিটার দূর, যে বিশ্ব নবী রাসূলুল্লাহকে মারার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা এরা সকলে মক্কা থেকে আল্লাহর রাসূলকে মারার জন্য মদিনায় গমন করেছে, মদিনায় হাজির হয়েছে। না না না, আমার বাড়িতে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আসবে, আর সেই রাসূলুল্লাহর পায়ে যদি কাঁটা ফুটে যায়, সেই রাসূলুল্লাহর পায়ে যদি এমন করে পাথর লেগে যায়, আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠেতে আমি তালহাকে কিছু জিজ্ঞাসা করে, এ তালহা তুমি বেঁচে থাকতে তোমার নবীকে তুমি এত কষ্ট দিলে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় তালহা বলছে আব্বা জান আম্মা জান আমি ইন্তেকাল করব এটা তো আমি বিশ্বাস করি, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহর কষ্ট এটা কখনো সহ্য করতে পারবো না। মা খবরদার যেন রসুল না আসে। কেন? রসুল আসবে পায়ে হেঁটে হেঁটে, রসুলুল্লাহর কষ্ট হবে। কাফের বেঈমানগুলো ওত পেতে বসে আছে, রসুলকে যখন তখন তারা কতল করার চেষ্টা করবে, আর রসুল আমার রাস্তা দিয়ে আসবে, পায়ে কাটা ফুটবে, এমন করে বড় বড় পাথর, ওই পাথরগুলো উপেক্ষা করে রসুলুল্লাহ আসবে, এটা আমি তালহা সহ্য করতে পারবো না। অর্থাৎ রসুলুল্লাহর কোনো একজন সাহাবাকে ডেকে চুপি চুপি আমার মাটিটা দিয়ে দেবে, কবরটা দিয়ে দেবে, জানাজা নামাজ পড়িয়ে দেবে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা ইন্তেকাল করলেন। হে যুবকেরা, আজকে কবরবাসীদের জলসা, আজকে কবরবাসীদের জলসা। আল্লাহ রাসূল বলেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলছে, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে। এ যুবকেরা, দুনিয়ায় বেঁচে থাকাকালীন, দুনিয়ায় জাহান থাকাকালীন, দুনিয়ায় যুবক থাকাকালীন, দুনিয়ায় যুবক থাকাকালীন, দুনিয়ায় বেঁচে থাকাকালীন এই তিনটে আমল যদি আমার উম্মত উম্মতিরা করতে পারে, এই তিনটে আমল প্রতিষ্ঠিত করে, তারা যদি ইন্তেকাল করে, এই প্রতিষ্ঠিত করে যাওয়া তিনটে আমলগুলো করার জন্য আমার আল্লাহ পাক তার কবরের ভিতরে অটোমেটিক সওয়াব পৌঁছে দেয়। এই জন্য বলে কটা আমল? তিনটে আমল। কটা আমল? তিনটে আমল। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, তারা কখনো খারাপ কাজ, যেগুলো শরিয়াত নিষেধ করেছে, সেই নিষেধ কাজে যাওয়ার সাহস থাকবে। বলে এই আমরা তো সুন্দরবনে বাঘ দেখতে যাই, কিসে করে যাই? ভটভটি নৌকা করে যাই, যাই তো কই, আমরা তো জঙ্গলের ভিতরে প্রবেশ করিনি। ওই পানির ভিতর থেকে 30 হাত দূর থেকে আমরা হই 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 করতে করতে যাই। কেন জঙ্গলে ঢুকতে পারছি না? কেন? কাকে ভয় করেন? বাঘকে, সাপকে, কুমিরকে। আল্লাহ আমাদের ইজ্জত কত দিয়েছেন জানেন? পৃথিবীতে যত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সব থেকে শক্তি আল্লাহ মানুষের ভিতরে দিয়েছে। জোরে বলে। আর আমরা সম্মান পেতে লোকের পিছন পিছন ঘুরি, একটু সম্মানে সম্মানিত হওয়ার জন্য লোকের পিছন পিছন ঘুরি। হে যুবক, একটা নেতার সাথে কারোর সম্পর্ক থাকে, গ্রামের নেতা গুলো অমুক নেতার লোক একদম খুব ভালো, চাঙ্গা, বুঝতে পারছেন না? এগুলো আমরা বুঝি। কিন্তু এ যুবক, তুমি সম্মানের জন্য সবার পিছনে ঘুরছো। আল্লাহ তো তোমার আগে, তোমার দুনিয়াতে জন্ম নেওয়ার আগে রুহের জগতে আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে। জোরে বলো, কি দিয়েছে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলছে, আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে। এই জোরে হবে না ভাইজান? এটা জোরে হবে না? তাকবীর দান তো, নারে তাকবীর। আচ্ছা, আমি যখন জোরে হাত তুলবো, আপনারা হাত তুলে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? পারবেন তো? সত্যি কথা তো? তাকবীর দান তো, নারে তাকবীর। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। এই জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, শির যেন ফুলে যায়। যদি শির ফোলাতে পারেন, আল্লাহ আপনার নামে বছরে একদিন বসেছেন বাপ। আচ্ছা, আপনি বলেন তো, একটা দোকানদার, আমার দোকান কিসের দোকান? পাথর বালির দোকান, তাই তো? তাহলে পাথর বাড়ির দোকান, আমি কি চেষ্টা করব না যে নগদের খরিদ্দার আমার কাছে বেশি আসুক, না ধারের খরিদ্দার আসুক? এই কোনটা বলেন? কোন খরিদ্দার আমি পেতে চাই বেশি? ধার না নগদ? ধার। বলো হুজুর, আপনার তো আপনি ধারই চাইবেন। এই শুনছেন? নগদে চাই। তা আজকে কিন্তু আল্লাহর সঙ্গে যে ব্যবসা আমাদের হচ্ছে, এটা কিন্তু পুরোপুরি নগদে আছে। জোরে বলেন, নগদে আছে। তাহলে নগদ ব্যবসা যখন হবে, তখন যে কেউ যদি আমার কাছ থেকে 10 লাখ টাকার মাল নেয়, আমি তাকে কিছু জিরু পানি অন্তত একটু খাওয়াবো গ্লাস করে, তাই না? তাহলে আপনি যদি এই নগদের ব্যবসাতে আল্লাহর সঙ্গে যে ব্যবসা আমাদের হচ্ছে বর্তমান সময়ে, আল্লাহর সঙ্গে যে কানেকশন আমাদের এই জান্নাতের বাগানের সাথে, এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ বলছে, বান্দা তুই যেদিকে তাকাস সেদিকে আমি আল্লাহ আছি, বান্দা তুই যেখানে আছিস আমি আল্লাহ সেখানে আছি। জোরে বলে।
আল্লাহ তো দেখছে, হয়তো একটা সুবহানাল্লাহর জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। তাহলে আমি তো কন্টিনিউ তো চিল্লাচ্ছি প্রথম থেকে, আমি তো আপনাদের মতো এমনি গল্প করতে পারি কি পারি না, কথা বলেন না। কিন্তু আমার ভাইজানেরা, আল্লাহও দেখছে, আল্লাহও দেখছে, আবার আল্লাহর ফেরেশতারা এখানে সব ঠিকঠাক ভাবে দেখছে, সব ঠিকঠাক পয়েন্টগুলো ঠিক আছে কিনা, বুঝতে পেরেছেন? তা আমি যখন একটা হাতটা তুলবো, চিৎকার দেবেন যারা বাড়িতে আছেন, তাদের বাপ মায়ের কথা স্মরণ করে যেন একটু বসে না। আমার পরে আমার একজন ভাই আসবে, আলহামদুলিল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে মদিনা রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন বেগের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার প্রিয় ভাইজান এসেছেন আমার। আলহামদুলিল্লাহ, যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। আর আমার ভাই এসেছেন আলহামদুলিল্লাহ, যারা বাড়িতে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন, মজলিসটাকে সুন্দর করে তৈরি করেন, ভাইজান আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা কেমন আছেন? আল্লাহ ভালো রাখেন। দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে মাজারের দরবার শরীফ থেকে আমার প্রিয় ভাই